একটুর জন্য বেঁচে গেলাম। দোষটা হয়তো বা আমারই ছিল, কারণ আমি রং রাস্তায় এসেছি। হঠাৎ করে ব্যবসায়িক কাজে চলে আসলাম গ্রিন রোড। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। দুপুরের খাবার খাবো, আমার কাছে টাকা ছিল না। এক রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম, মামা এখানে ব্যাংকের ভূত কোথায়? মামা বললো একটু সামনে। আমি বললাম, মামা চলেন নামায় দিয়ে আসেন। মামা বললো, না বৃষ্টির ভিতরে আমি যাবো না, একটু সামনে হেঁটে গেলেই ব্যাংকের ভূত আছে। আমি হাঁটতে হাঁটতে ডাচ বাংলা ব্যাংকের ভূত পেয়ে গেলাম। ঢুকে গেলাম ব্যাংকের ভিতরে। ঢুকার পরে কিছু টাকা তুলে নিলাম, কিন্তু চিন্তার বিষয়, ফেসবুক এখন আগের মতন টাকা দেয় না। আমাকে খাবার খেতে হবে খুবই কম দামের ভিতরে। তাই এখন চিন্তা করছি টাকা তোলার পরে কি খাওয়া যায় এখানে ঢাকার শহরের ভিতরে কম দামে। গ্রিন রোডের পাশেই দেখলাম ভ্যানের উপরে খাবার বিক্রি করছে। তো মামাকে জিজ্ঞেস করলাম এখানে কি খাবার আছে। বললো ডিম আছে, মুরগি আছে, আরো অনেক অনেক খাবার আছে। তো বললাম আমাদের দুজনকে খাবার দে। তো আমি আসলে ডিম দিয়ে খাবার নিলাম, যেহেতু আমি ব্রয়লার মুরগি খাই না। আসলে এখানের খাবারের টেস্টটা ছিল সত্যি কথা বলতে অসাধারণ। ঘরোয়া পরিবেশ, মানে এখানে যে আলু ভর্তা ডিম ভুনাটা ছিল একদম ঘরের রান্নার মতন। আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যে যাই ভাবেন আর যে যাই বলেন, রাস্তার পাশের খাবার যে এত মজা হয় আমার জানা ছিল। খাওয়া শেষ করে আবার হাঁটা শুরু করলাম। একটুর জন্য বেঁচে গেলাম। দোষটা হয়তো বা আমারই ছিল, কারণ আমি রং রাস্তায় এসেছি, উল্টা দিক থেকে। এই রাস্তাটা পার হলেই রূপায়ণ সেন্টার। তো দেখে শুনে রাস্তা পার হচ্ছি, আপনারা অবশ্যই দেখে শুনে রাস্তা পার হবেন। তো এখন আমি ঠিক ভিতরে চলে যাব, লিফটের 5 তলায় যেতে হবে আমাকে। ঝিরিঝিরি বৃষ্টিতে রাস্তা পার হয়ে চলে আসলাম রূপায়ণ সেন্টার। রূপায়ণ সেন্টারের 5 তলায় আমাদেরকে মিটিং এ ডেকেছে। লিফটের জন্য দাঁড়ালাম, লিফটের ভিতরে চলে গেলাম। লিফটের 5-এ টিপ দিলাম, কারণ আমি 5 নম্বর ফ্লোরে যাব। কিন্তু অনেকটা ভিজে গেছি, তাই হাত দিয়ে নিজের শরীরটাও ছাড়া মোছা করে নিলাম। গেঞ্জিটাও অনেকটা ভিজে গেছে, চুলগুলো অনেকটা ভিজে গেছে। কি করব, সাথে তো আর টাওয়াল নেই। তারপরে লিফট থেকে বের হলাম, আর অনেকে আমার সাথে ছিল, যেখানে আমাদের সবাইকে মিটিং এ ডেকেছে। কাজ পাবো কিনা তাও জানি না। রোদ বৃষ্টিতে ভিজে এইভাবেই চলছে মধ্যবিত্তদের জীবন।